জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে আমি সকলের জন্য মঙ্গল কামনা করি, যেন সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। পুরী মানেই জগন্নাথ ধাম। শ্রী বিষ্ণুর 4টি ধামের মধ্যে এটি একটি। ওনার জগন্নাথ রূপে উনি এখানে এসেছিলেন ভোজন করতে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষ আসেন ওনাকে একবার দেখবার জন্য। একবার মন ভরে ওনাকে দেখলেই যেন মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমরাও তার ব্যতিক্রমী নই। আর এখানে রোজ ওনাকে 56 ধরনের পদ দিয়ে ভগবানকে ভোজন নিবেদন করা হয়, আর সেটাই আমরা পরে মহাপ্রসাদ হিসেবে পাই। তো আমাদের পুজো দেওয়ার গল্প আর কিভাবে আপনারা এই মহাপ্রসাদ পাবেন বা কিভাবে কি পুজো দেবেন সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। আর ভিডিওতে আমরা কোন পান্ডার মাধ্যমে পুজো দিয়েছিলাম সেই নাম্বারটাও দিয়ে দেবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দেবেন আর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আবার নতুন একটা ব্লগে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এখন আমরা আছি পুরীতে, বাজে এখন সকাল 5:30 আর আমি রেডি হয়ে নিয়েছি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল যাব, জগন্নাথ দেবের দর্শন পাবো। আজকে দিনটা ভীষণই ভালো হতে চলেছে, কারণ আজকে জগন্নাথ ধামে আমরা যেতে চলেছি, জগন্নাথ দেবের দর্শন পাবো সেটা ভেবেই আমাদের মনটা খুবই ভালো লাগছে। আর আমি শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি, মা বাবাও ওদিকে রেডি হয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি বেরোবো মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তাহলে চলুন আজকে দিনটাকে শুরু করা যাক, আর আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা ব্লগটা আনন্দ করবেন, উপভোগ করবেন, আর আপনাদেরও ভালো লাগবে আজকের এই ব্লগটা দেখে। সকাল সকাল রেডি হয়ে আমরা সকলে জয় জগন্নাথ ধামের দিকে রওনা দিচ্ছি। 6টার মধ্যে চলে যাব, হ্যাঁ মন্দির খোলা থাকবে। জয় জগন্নাথ দর্শন করে আসি, পুজো দিয়ে আসি। তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের অটো বলা হয়েছে, আসছে। আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে ভালো লাগছে, মনটা খুবই ভালো লাগছে যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়তে পেরেছি 6টার মধ্যে, এটাই খুব ভালো লাগছে। আর আমাদের অটো চলে এসেছে। অটো থেকে নেমে জাস্ট একটুখানি হাঁটতেই দেখা পেয়ে গেলাম জগন্নাথ ধামের সামনেই মন্দির একদম। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, জগন্নাথের মন্দিরের সামনে। এখন আমরা এই ফোন জুতো সবকিছু দেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভেতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরে আমাদের পুজো দেওয়ার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার না করতে পারলেও বাইরের এই মুহূর্তগুলো আপনাদের জন্য রাখলাম। আর দেখুন কত মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানেতে পুজো দিতে যাওয়ার জন্য। বাজে এখন সবে সকাল 6টা, মন্দিরের দরজা এখনো খোলেনি, আর এত মানুষ এখানে দাঁড়িয়ে। আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ধ্বজা উঠছে। প্রতিদিন বিকালবেলায় ধ্বজা পরিবর্তন করা হয়, সেই দৃশ্য ভীষণ সুন্দর। পারলে বিকালে এসে সেটা দেখতে পারেন। আর আপনারা যেহেতু আপনাদের সাথে মন্দিরের ভেতরের ছবি দেখাতে পাচ্ছি না, বাইরে দিয়েই জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিন। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে আমি সকলের জন্য মঙ্গল কামনা করি, যেন সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আমাদের মন্দিরে যে পুজো দেওয়া সম্পন্ন হলো, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে আজকে, আমাদের দারুণ। হ্যাঁ দেখতেই পাচ্ছ আমাদের পিছন দিকে মন্দির, আর এখানেতে সামনে যে জগন্নাথ দেবের মূর্তি, দারুণ অনুভূতি। জয় জগন্নাথ। তাহলে চলো এবারে স্বর্গদ্বারের দিকে যাওয়া যায়। বলছি পুজো দিয়ে কেমন লাগলো? কিন্তু খুব রোদ্দুর, মন ভরে সব ঠাকুর দর্শন করেছি। আমাদের যিনি পান্ডা দাদা ছিলেন উনি খুব ভালোভাবে আমাদেরকে, মানে বিশেষ করে মাকে খুব সাবধানে পুজো করিয়েছেন। ওনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। পুজো দিয়ে এখন আমরা ডিরেক্টলি চলে এসেছি স্বর্গদ্বারে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ, ঝকঝকা একটা দিন। আর এই যে আমরা খেতে আসছি এখন এই সং অফ বেঙ্গল বলে যে রেস্টুরেন্টটা রয়েছে, এইখানেতে খেতে এসেছি। এর ভেতরে খেতে যাবো, তো চলুন গিয়ে দেখা যাক যে এখানে কি কি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে।
চলে এসেছে আমাদের গরম গরম একদম রাধা বল্লভী, তার সাথে দিয়ে দিয়েছে ছোলার ডাল। রাধা বল্লভীগুলোর সাইজ মানে বিগ সাইজ, তাই না মা? দারুণ খেতে। এসেছে আমাদের গরম গরম কড়াইশুটির কচুরি, খুব সুন্দর পুর দেওয়া, স্টাফিংটা দারুণ। আমি তো দেখেই ইমপ্রেসড, খেতে তো দারুণ হবেই আশা করছি। কেমন লাগছে? অসাধারণ, বাঙালি খাবার দাবার টেস্টফুল খাবার। আমরা দুটো টাইপের নিয়েছিলাম, একটা রাধা বল্লভী আর একটা কড়াই দুটোরই স্বাদ দারুণ, ভালো লাগছে। টেস্ট কেমন? বাউরাম সিল্কসে এসেছি, এখান দিয়ে মিষ্টি নিলাম আর খাজা নেব, তবে আজকে না, যাওয়ার দিনকারে নেব। মিষ্টি খেলাম, দারুণ খেতে, বাড়ির জন্য নিলাম। পুরীতে বেড়াতে এসে এখানের বিখ্যাত রসগোল্লা খাবো না, ছানা পোড়া খাবো না, তাহলে কি হয়? তাই আমরা কিনে নিলাম অনেকগুলো। আমাদের পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা এই সবে হোটেলেতে ঢুকলাম, আর মা বাবা ভেতরেতে আছে। এখন আমরা যাবো স্নান করতে। যাবে তো স্নান করতে? যাবো, কিন্তু এই ফুল গাছগুলো দেখো। হ্যাঁ, আমাদের হোটেলেতে প্রচুর সুন্দর সুন্দর গাছ রয়েছে, তো প্রচুর গাছ এখানেতে ভর্তি। এইটা আমাদের এই হোটেলটা ভালো লাগার আরেকটা অন্যতম কারণ, যে এই হোটেলেতে প্রচুর গাছ রয়েছে। আর সমুদ্রের সামনে প্রচুর গাছ রয়েছে, খুব সুন্দর। রেডি হয়ে নিয়ে স্নানের জন্য যাচ্ছি। বাবা, অবস্থা তোমাদের দেখো, দুপুর 12টা ভালো লাগছে কিন্তু তোমাদের, বেশ মিমসা লাগছে। প্রচন্ড রোদ থেকে বাঁচবার ব্যবস্থা। আজকে আমি ভাবছি, কোথা থেকে এসছেন আপনারা? ফ্রম রাশিয়া? কি গ্রিনারিজ! হ্যাঁ, স্নান করার মজাই আলাদা। দীঘা মন্দারমণি থেকে পুরীর জল অনেক সুন্দর, ভালো লাগে। তোমার তো ভয় লাগে, তুমি তো ভয় পাও স্নান করতে। ভয় তো লাগেই, এত বড় বড় ঢেউ, বেশি দূরে যেতে ভয় লাগে। কাছাকাছি সূর্য পুরো মাথার উপরে, কালকে তো তোমার একটু তাড়াতাড়ি এসেছিলাম, এখন প্রচন্ড জোয়ার। আসুন, একটু আসুন, কিচ্ছু হবে না, আসুন। এই জল কেমন? কে হারিয়ে যাবে? জয় জগন্নাথ। মহাপ্রভু প্রসাদ চলে এসেছে। হ্যাঁ, আমাদের ভোগ আজকে দুপুরবেলা আমরা এটাই খাবো। পুরীতে আমরা যখনই আসি আর যেদিন আমরা শ্রী শ্রী জগন্নাথের পুজো দিই, সেদিন দুপুরবেলাটা আমরা এই মহাপ্রসাদই খাই। আপনারা যখন মন্দিরে দর্শন করতে গেছেন, নিশ্চয়ই রন্ধনশালাটিও ঘুরে দেখেছেন। এখানে রান্নার পদ্ধতিটাও ভীষণ অলৌকিক এবং ভীষণ সুন্দর। যখন রান্না বসানো হয়, উনুনে একটার উপরে একটা হাঁড়ি দিয়ে রান্না হয় এবং সবার উপরের হাঁড়িটাতেই রান্না হয়ে যায়। আমাদের হোটেলে এই মহাপ্রসাদ আমাদের যিনি পান্ডা দাদা, তিনি পৌঁছে দিয়েছেন। আর এখানে দেখতেই পাচ্ছেন 3 ধরনের অন্ন রয়েছে, 3 ধরনের ডাল, তার সাথে রয়েছে ক্ষীর, মালপোয়া, আর তার সাথে আমাদের কলা পাতাও দিয়েছেন। তো কারণ এই যে মহাপ্রসাদ, এটা কিন্তু থালায় খাওয়া যায় না, আর এটা কোনো টেবিলে বসেও খাওয়া যায় না, এটা আপনাদের মাটিতে বসেই খেতে হবে। তো আমরাও জগন্নাথ দেবকে প্রণাম করে এই মহাপ্রসাদটা খাওয়া শুরু করলাম। আর আপনারাও যদি এরকমভাবে মহাপ্রসাদ খেতে চান, তাহলে মন্দিরের ভিতরে যে কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা এটা নিতে পারেন। আর এছাড়াও আনন্দবাজারেও মহাপ্রসাদ পাওয়া যায়, সেখানে গিয়েও আপনারা খেতে পারেন। তো এই ছিল আমাদের পুজো দেওয়া, মহাপ্রসাদ সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আর অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগেতে।